নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো নিরামিষ বাঁধাকপির একটি রেসিপি। কালকে মহাষষ্ঠী, তো ষষ্ঠীতে লুচির সঙ্গে আমরা কি বানাবো রেসিপি একদমই ঠিক পাই না। তো এরকম একটা রেসিপি থাকলে লুচি বা পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগে। সেই কারণে আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি। বাঁধাকপিটাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি এবং ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি বাঁধাকপিটাকে কিন্তু একটু ভাপ দিয়ে জল ফেলে দেব। এখানে কিন্তু কপিটা সেদ্ধ করার কোনো দরকার নেই, জাস্ট একটু ভাপ দিয়ে নেব। জলটা ফুটে উঠলে জলের মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো সব দেয়া হয়ে গেলে যখনই বাঁধাকপিটা ফুটে উঠতে শুরু করবে ঠিক সেই সময় ভালো করে এরকমভাবে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে নিয়ে কিন্তু আমি এখানে জলটা ঝরিয়ে নেব। এখানে কিন্তু বাঁধাকপিটা আমি কোনো মতেই সেদ্ধ করব না, কারণ সেদ্ধ করলে কিন্তু কপিটা প্যাচপেচে হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন এখানে যেই ফুটে উঠেছে তখনই কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং কপিটা একটা ঝুড়িতে আমি ভালো করে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়ার পরে আমি পরবর্তী স্টেপে চলে আসলাম। পরবর্তী স্টেপে আমি একটা কড়াই বসিয়ে দেব এবং কড়াইটা গরম হলে কড়াইতে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এখানে শুকনো লঙ্কা তেজপাতাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে ফোড়ন। এই ফোড়নটা দিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে সেই পর্যায়ে কিন্তু দিয়ে দেব আলুগুলো আমি এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট করেও নিতে পারেন। আমি এখানে বড় করে কেটে নিয়েছি এই কারণে, যেহেতু আমরা লুচির সাথে বানাচ্ছি সেই জন্য আলুটা বড় করে দিলে একটু ভালো লাগে দেখতে। এবার আলুটাকে কিন্তু আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলুটা কাঁচা থাকলে মোটেও ভালো লাগবে না। আমি এখানে আলুটা ভেজে নেওয়ার সময় দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ নুন আর 1 চা চামচ পরিমাণ হলুদ। নুন হলুদটা দেওয়ার পরে আমি নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে আলুটাকে ভেজে নেব এবং আলুটা কিন্তু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে দিয়ে ভাজতে হবে। দেখুন আলুটা এখানে আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখান থেকে আলু আমি আপনাকে তুলে দেখাচ্ছি। দেখুন ঠিক এরকম পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে আদার সাথে 2টো কাঁচা লঙ্কা একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই আদা কাঁচা লঙ্কা বাটাটাই এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিলাম এবং দেওয়ার পরে আমি এখানে 30 সেকেন্ড মতো আদা কাঁচা লঙ্কাটা ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য কালো গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি এবং টমেটোটা দেওয়ার পরে আমি আরও 15-20 সেকেন্ড মতো ভালো করে কষিয়ে নেব। এখানে কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষাতে হবে, যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি সেই কারণে তলা থেকে যাতে না ধরে যায় সেই কারণে গ্যাসের ফ্লেমটা কখনো কমিয়ে দিতে হবে, কখনো লো টু মিডিয়ামে দিতে হবে। এরপরে দিয়ে দিলাম ভাপ দিয়ে রাখা বাঁধাকপিটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ নুনটা আমি 1 চা চামচ পরিমাণ দিলাম, কারণ আগে থেকে আমি ভাপ দেওয়ার সময় 1 চা চামচ পরিমাণ নুন দিয়েছিলাম, সেই কারণে পরে যদি দিতে হয় আরেকটু চেক করে নিয়ে তবেই কিন্তু দিতে হবে। এরপরে বাঁধাকপিটাকে আমি 5 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিলাম। তারপরে একটু ঢেকে দিলাম 2 মিনিটের জন্য লো টু মিডিয়ামে। ফিরে আসলাম 2 মিনিট পর। 2 মিনিট পর নুন দেওয়ার কারণে কিন্তু বাঁধাকপি থেকে একটু জল ছেড়েছে। এবার আমি বাঁধাকপিটা আবারও একটু কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখানে 2টো কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। বাঁধাকপিতে কিন্তু ঝালের পরিমাণটা একটু কমই লাগে, এখানে বেশি ঝাল দিলে কিন্তু বাঁধাকপিটা খাওয়া যাবে না, সেখানে ঝাল বেশি হয়ে যেতে পারে, সেই কারণে ঝালটা আপনারা অল্পই দেবেন। এরপরে আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 300 ml মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, জাস্ট আলু আর বাঁধাকপিটা সেদ্ধ হতে যেটুকু জল লাগে সেটুকুই দিতে হবে। এখানে ঢেকে দিলাম হাই ফ্লেমে 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আমি আপনাদের কিন্তু একটু তলা থেকে নেড়ে দেখাচ্ছি। এখনও কিন্তু কপির মধ্যে বেশ কিছুটা জল রয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি।
চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লুচির সাথে একটু মিষ্টি স্বাদের হলে বাঁধাকপিটা খেতে ভালো লাগে, সেই কারণেই কিন্তু আমি মিষ্টিটা বেশি দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপরে একটা আলু আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন একদম কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। সবার শেষে আমি একটা উপকরণ দিচ্ছি, এটা কিন্তু অপশনাল। আমি এখানে যেহেতু বাঁধাকপিতে এক্সট্রা জল রয়ে গেছে, এই জলটাকে তাড়াতাড়ি ড্রাই করে নেওয়ার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আটার গুঁড়ো। আটার গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এতে কিন্তু এক্সট্রা জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে ড্রাই হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গাওয়া ঘি। গাওয়া ঘিটাও কিন্তু অপশনাল। এখানে গাওয়া ঘিটা দিলে নিরামিষ তরকারিতে স্বাদটাকে বাড়িয়ে দেয়, সেই কারণেই গাওয়া ঘিটা দিলাম। এবং সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে আরও আমি 2 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি কষিয়ে এক্সট্রা জলটা একদম শুকিয়ে ফেলছি। এখানে যখন একদম বাঁধাকপিটা একটু ড্রাই হয়ে যাবে, এরকম বেশ একটা মাখো মাখো ব্যাপার আসবে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। দেখুন এখানে কিন্তু আর একদম জল এখানে নেই, বাঁধাকপির গা থেকে একটু তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব এবং 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 2 মিনিট পর, একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটা ষষ্ঠী বা অষ্টমীতে গরম গরম লুচির সাথে সার্ভ করুন, খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।